আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। কক্সবাজার রুটে ট্যুরের বাস ও ট্রিপের বাস একসাথে কেন চেক করলো বিডি পুলিশরা, এটা নিয়ে আজকে বন্ধুরা আপনাদের মাঝে সতর্কতামূলক ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে চলেছি। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি না টেনে সত্যিটা জেনে নিন। যেহেতু এখন সরকারের অবস্থা তেমন একটা ভালো নয়, যে যেদিকে পারতেছে সেদিকে আপনাকে হয়রানির চেষ্টা করবে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। যেহেতু ছাত্র সংগঠন মিলে উপদেষ্টা মন্ডলী সহ সবাই দেশের সংস্কার এর কাজ করতেছে, ওনাদের সাথে আমাদের একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চেষ্টা করতে হবে। যে যেখানে পারেন, যেখানে অন্যায় সেখানেই রুখে দাঁড়াতে হবে সবাইকে মিলে। নিজেকে অবশ্যই অনেক সতর্কতার সহিত যে কোনো জায়গায় যাতায়াতের জন্য অবশ্যই নিজেকে রক্ষা করতে আল্লাহর রহমতের পাশাপাশি নিজেকেও সজাগ থাকতে হবে। ঠিক তেমনই একটা সতর্কতামূলক ব্লগ নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা, আপনারা দেখবেন যে আপনারা সিঙ্গেল হিসেবে গেলে বা ডাবল হিসেবে যান, যার সাথেই বসেন পাশে কিন্তু নিশ্চয়ই আপনার পাশে বসা যে কাউকেই আপনার কোনো প্রকার একটু সন্দেহ হয়, তাহলে অবশ্যই বাসের ড্রাইভার অথবা হেল্পার ও গাইড ভাইদেরকে জানাতে পারেন। ঠিক তেমনই একটা ঘটনা আজকে ঘটে গেল, যেটি দেখতে পাচ্ছেন আমাদের পুলিশ চেক করতেছে, কারণ ওনাদের কাছে ইনফরমেশন আছে যে এই বাসের মধ্যে অথবা কক্সবাজার থেকে আগত কিছু বাসের মধ্যে ওনাদের ইয়াবা ট্যাবলেট বলেন বা গাঁজা অথবা যে কোনো ধরনের মাদক পাচার হচ্ছে অন্যান্য জেলাগুলোতে। আসলে কিন্তু টেকনাফ থেকে আসা বা চট্টগ্রামের উদ্দেশ্যে অথবা কক্সবাজার থেকে আসা বিভিন্ন জেলার উদ্দেশ্যে যারা সার্ভিস দিয়ে থাকে, যে কোনো কোম্পানির বাসে হোক, সেটি অবশ্যই পুলিশের কাছে ইনফরমেশন থাকে যে কোনটা কোন দিকে কোন বাসে কিরকম বা কোন বাসে কেমন হয়। ওনারা অনেক বাসকে ছেড়ে দেয় চেক না করে, আবার অনেক বাসকে থামিয়ে চেক করে ওনাদের সন্দেহ হলেই, অথবা সরাসরি কারো পক্ষ থেকে বা সোর্সের মাধ্যমে যদি কাউকে কোনো বাসকে ইঙ্গিত করে বা সন্দেহ করে বলে, অথবা 100% এনশিওর হয়ে কিন্তু তারা ওই বাসগুলোকেই ফলো করে। নিশ্চয়ই কোনো ইনফরমেশনের কারণে ওই শৌখিন বাসের যেটা ট্যুরের বাস ছিল আর আমাদেরটা ছিল হানিফ গ্লোবাল, যেটা কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত যাতায়াত করে, এবং দুই বাসের মধ্যে কিন্তু একটু আগে কিন্তু শৌখিন বাসের চেক চলতেছিল। আমি কিন্তু রানিং এই ভিডিও করতেছিলাম, একটু পরেই দেখি আরো কিছু পুলিশ এসে আমাদের বাসকে থামিয়ে আমাদেরকেও চেক করলো। তো পাশে বসা একজন মুরব্বী, উনি হসপিটালে যাচ্ছেন, ওনার গাট্টি মাটি খুলে মানে সবকিছু চেক করলো, এবং পিছনে গিয়ে দেখতেছি যে মোটামুটি কয়েকজনকে প্রশ্ন করলো যে আপনারা কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, কি কারণে যাচ্ছেন, আপনারা কোন জায়গা থেকে আসছেন, বাড়ি কোথায়। ওনাদের যেটা সন্দেহ হয় এবং চেক করে যদি কোনো সমস্যা হয় তাহলে গাড়ি থেকে নামিয়ে আপনাকে যে কোনো ব্যবস্থা নিতে পারে প্রশাসনের পক্ষ থেকে। তো আমি যেটা বলতে চাই, যে কোনো বাসে ওঠার আগে আপনারা যে কোনো ভালো ট্রান্সপোর্ট কোম্পানির বাস বলেন, যেমন হানিফ, সৌদিয়া, এনা, তারপরে হচ্ছে মার্সা, বিভিন্ন ধরনের এরকম আরো অনেক বাস আছে, সেন্ট মার্টিন, গ্রিন লাইন, এইসব, এগুলোও কিন্তু সেটা স্লিপার হোক, এসি কিংবা নন এসি অথবা অন্যান্য ব্র্যান্ড হোক, যে কোনো বাসে উঠতেই আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। না হলে এমনও হয়েছে যে টেকনাফ থেকে বা কক্সবাজার থেকে কোনো লোক আসলে ওনাদের ইয়াবা ট্যাবলেটের জিনিসগুলো আরেকজনের পাশের সিটেই কিন্তু নিক্ষেপ করে বা লুকিয়ে রাখে, যদি পুলিশ উঠে, যাতে যেই লোক ব্যবসা করে ওই লোক যাতে বেঁচে যায়। কিন্তু অনেক নিরপরাধ মানুষ কিন্তু এরকম পুলিশের হাতে গ্রেপ্তার হয়, বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়। এটা কিন্তু মাথায় রাখতেই হবে, কারণ আপনি কক্সবাজার বা টেকনাফ বা সেন্ট মার্টিন যেখানেই যান না কেন, এই সতর্কতা অবলম্বন না করলে আপনাকেও অনেক বড় বিপদে পড়তে হবে বলে আমি মনে করি। তো বন্ধুরা, আজকে যে ইনফরমেশনটি আপনাদেরকে দিলাম, আপনাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই যেখানেই যাতায়াত করেন, সেটা হোক ট্যুরের অথবা ট্রিপের অথবা যে কোনো জায়গায় যাতায়াতের ক্ষেত্রে নিজের জিনিসগুলো অবশ্যই পরিপাটি এবং কাছাকাছি রাখার চেষ্টা করবেন। কারণ হচ্ছে বিপদ কিন্তু সব সময় আসে না, মুহূর্তের মাঝে কিন্তু বিপদ ঘটে যায়। তাই নিজেকে অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলাচল করবেন। সেই সাথে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ জানাই। তো বাংলাদেশ ট্রান্সপোর্ট রিলেটেড এমন নতুন নতুন তথ্যমূলক এবং ইন্টারেস্টিং ট্রাভেল ব্লগগুলো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে আরো একটি ধামাকাদার নতুন ট্রাভেল ব্লগের সাথে। আসসালামু আলাইকুম।